হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা আর আমার আরেকটি লং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে এবং তার ভেরিফিকেশনও কিন্তু ডেট দিয়ে দিয়েছে। সেখানটা অনেক লিস্ট দিয়েছে, যেটা আমি পোস্টে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এই ভিডিওতে তোমাদের এটা বলতে চলেছি যে তোমাদের অ্যাকচুয়ালি কাউন্সিলিংটা কি হয়, আর কাউন্সিলিংয়ে তোমাদের কটা কটা স্টেপ থাকে, এবং লাস্টে আমি তোমাদের কিন্তু ভেরিফিকেশনের মানে কলেজ ভেরিফিকেশনের টাইমে যত ডকুমেন্ট লাগে সেই সমস্ত কিন্তু লাস্টে বলবো। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। প্রথমে বলি যে হোয়াট ইজ কাউন্সিলিং অ্যাকচুয়ালি কিছুই না, যে একটা নিট অ্যাসপিরেন্ট যে এখনই নিট দিল, সে হচ্ছে নিটে কোয়ালিফাই করেছে, এবার তার র্যাঙ্ক ওয়াইজ নাম্বার ওয়াইজ কিন্তু তাকে অ্যাকচুয়ালি কলেজে অ্যালট করা, দ্যাট ইজ দ্য কাউন্সিলিং। সো প্রথমেই তোমার যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। WBMCC ওয়েবসাইটে তোমরা যাবে, ওখানটায় গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড লগইন বলে একটা অপশান থাকে, সেখানে ট্যাপ করবে, করেই তোমাদের একটা পেজ ওপেন হবে। সেখানটায় কিন্তু তোমাদের নিটের রোল নাম্বার দিতে হবে এবং তার সাথে সাথে তোমাদের সেই টাইমে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে তোমরা একটা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের টাইমে মূলত অনলাইন ফি পেমেন্টের অপশান থাকে, সেখানে তোমাদের একটা ফি পেমেন্ট করতে হয় এবং তারপরেই চলে আসে কিন্তু তোমাদের একটা মানে তোমাদের নামেই যে তোমরা কোন কোন কলেজে কোন কোন ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে। সেখানে কি করতে হবে, তোমাদের কিছু কিছু ডকুমেন্ট যেটা তোমাদেরকে বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো তোমরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানটা কলেজে সেগুলোকে ভেরিফিকেশন করবে এবং তারপরে কিছুদিনের মধ্যে মানে 1-2 দিনের মধ্যেই বেসিক্যালি তোমাদের একটা লিস্ট বের করবে, যে লিস্টের মধ্যে যার মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে ভেরিফাইড ক্যান্ডিডেটসের একটা লিস্ট থাকবে। ওকে, তো এরপরই যারা যারা ভেরিফাইড ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু কাউন্সিলিংয়ের নেক্সট স্টেপে যেতে পারবে, যারা ভেরিফাইড না তারা আনফর্চুনেটলি যেতে পারবে না। সো যখনই লিস্ট বেরোবে, লিস্ট বেরোনোর পরেই তোমার চলে আসবে সেটা হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। চয়েস ফিলিং যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চয়েস লকিং। মানে তুমি যদি কিন্তু চয়েস লক না করো তাহলে কিন্তু তুমি সেই পুরো কাউন্সিলিংয়ের প্রসেস থেকে আউট হয়ে যাবে। চয়েস ফিলিংটা কি? চয়েস ফিলিং বলতে তোমার প্রায়োরিটি, মানে তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাও, তো তোমার ফার্স্ট প্রায়োরিটি কি, তোমার সেকেন্ড প্রায়োরিটি কি, তোমার থার্ড প্রায়োরিটি কি, এরকম করে দ্যাট ইজ দ্য চয়েস ফিলিং। চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু বেরিয়ে যাবে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট, মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে। ফার্স্টে বেরোবে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, তারপরে সেখানটায় তোমাদের মানে তোমরা কোন কোন কলেজে কে কে অ্যালট হয়েছে সেটার একটা লিস্ট বেরিয়ে যাবে। আর তোমরা মানে একদিনের মধ্যেই কিন্তু মানে তার নেক্সট দিনই কিন্তু তোমাদেরকে অ্যালোটেড কলেজে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এবার তারপর একটা স্টেপ থাকে যে সেটা হচ্ছে আপগ্রেডেশন। তোমরা যদি চাও যে আমি এখন যে কলেজে পড়ছি, আমি মানে যে কলেজে আমার অ্যালট হয়েছে আমি অন্য একটা কলেজে অ্যাকচুয়ালি সেকেন্ড রাউন্ডে মানে আমি ট্রাই করতে চাই, তোমরা কিন্তু তোমাদের আপগ্রেডেশনের অপশনটাকে ওপেন রাখবে। সো নেক্সট রাউন্ডে যখন তোমার আবার অন্য কোনো কলেজ অ্যালট হবে, তোমাকে কিন্তু প্রিভিয়াস অ্যালোটেড কলেজটাকে ছেড়ে নিউ অ্যালোটেড কলেজে যেতে হবে। সো এটা হয়ে গেল ফার্স্ট রাউন্ড। তারপরেই আসবে মানে সেম এরকমই প্রসিডিওর চলবে, রেজিস্ট্রেশন, দেন হচ্ছে ভেরিফিকেশন, তারপরে হচ্ছে তোমার চয়েস ফিলিং, চয়েস লকিং অ্যান্ড দেন রেজাল্ট, আর তারপরে অ্যাডমিশন। সো এরকম করে তোমার কিন্তু ফার্স্ট রাউন্ড হবে, সেকেন্ড রাউন্ড হবে, থার্ড রাউন্ড যেটা হচ্ছে বলে মব আপ অ্যান্ড দেন স্পেশাল মব আপ বা ভ্যাকেন্সি রাউন্ড। আর এইভাবেই কিন্তু হয়ে আসছে তোমাদের কাউন্সিলিংয়ের প্রসেস। সো আমি তোমাদের কাউন্সিলিংয়ের স্টেপ বলে দিলাম, এবার তোমাদের স্ক্রিনশটটা দেখে নাও যে তোমাদের 2025-এ নিট কাউন্সিলিংয়ের জন্য কোন কোন ডেটে কোন কোন টাইমে কি কি স্টেপস আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন কলেজে যাবে তখন কি কি ডকুমেন্ট নিয়ে যাবে, তো সেটার আমি লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। আমি মোটামুটিভাবে একটা কমপ্লিট ওভারভিউ তোমাদেরকে দিতে পেরেছি যে হোয়াট ইজ কাউন্সিলিং অ্যান্ড স্টেপস অ্যান্ড তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এই সমস্ত কিছু। অ্যান্ড আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলতে চাই যে হচ্ছে কাউন্সিলিং যে আছে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোনো মাইনর কোনো মিস্টেক্সের জন্য কিন্তু তুমি কোনো একটা ভালো কলেজে অ্যালট হতে পারতে, কিন্তু তুমি হতে পারলে না। সো ওটাই আর কি, যে একটু ইম্পর্টেন্ট দেবে। আর সমস্ত ডকুমেন্ট যা যা লাগবে, যেটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটে WBMCC ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করা হয়ে গেছে, প্লিজ সেগুলোকে যত তাড়াতাড়ি হয় কালেক্ট করার চেষ্টা করো এবং সমস্ত কিছু তোমার নিজের হাতের কাছে রাখার চেষ্টা করো, কারণ তুমি জানবে না কখন কোনটা কাজে লেগে যায়। অ্যান্ড
সবসময় কিন্তু আপডেটেড রাখবে, মানে একটু টাইম পর পরে কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করতে থাকবে কোনো নতুন নোটিশ দিচ্ছে কিনা। আই গেস আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি। আর আজকের জন্য এখানেই থাকলো, দেখ টিল দেন, টাটা।